হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সাধারণত আমরা সবাই চাই আমাদেরকে সবাই পছন্দ করুক, কারণ এটি আমাদের এক ধরনের ইমোশনাল নিড হয়। কিন্তু আপনার যদি কোনো কারণবশত এরকম নিডস না থেকে থাকে, তবু আপনাকে এই টপিকটার বোঝার অনেক দরকার। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন হয়। এই কথাটি একদম সত্যি কথা। যখন কোনো মানুষ আমাদেরকে প্রথমবার দেখে, আমাদের এক রকমের ছবি তারা তাদের মনের ভিতরে বানিয়ে নেয়। এখন প্রশ্ন এটাই, আমরা প্রথম ইমপ্রেশনকে কি করে ভালো করব? এই জন্যে আজকে আমি আপনাদের নিকোলাস বুথম্যানের বই হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ডস অর লেস থেকে বলবো যে কী করে আপনি 90 সেকেন্ডসের মধ্যে যে কোনো মানুষের নজর কাটতে পারবেন এবং নিজের বন্ধু বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লাইকেবল মানুষরা ওপেন হয়, ওয়েলকামিং হয় ও ফ্রেন্ডলি হয়ে থাকে। ওনার সেলফ কনফিডেন্স, সিনসিয়ারিটি এবং বিশ্বাস পরিষ্কার বোঝা যায়। এই সব কোয়ালিটিস আপনিও ডেভেলপ করতে পারেন বিভিন্ন মানুষের সাথে কন্টিনিউয়াসলি পরিচয় করে। যদি সামনে থাকা মানুষের ফার্স্ট 90 সেকেন্ডে ইন্টারেস্টিং না লাগে, তখন উনি আমাদের থেকে কমপ্লিটলি দূরে যেতে থাকে। তো যদি আপনিও চান আপনাকে সবাই লাইক করে, তাহলে আপনাকে প্রথম থেকেই ট্রাই করতে হবে। যেটি আপনার একটি ওয়ার্ড বলার আগেই শুরু হয়ে যায়। কোনো নতুন মানুষ আপনার সাথে পরিচয় করার সময় তিনি তিনটি জিনিস লক্ষ্য করেন: আপনার বডি, আপনার চোখ এবং আপনার ফেসে আপনার এক্সপ্রেশন। তো এই জন্যেই এইগুলি অনেক জরুরি, কারণ এই তিনটি এলিমেন্ট ওপেননেসের ফিলিংস দিয়ে থাকে। এরকম করার জন্য আপনাকে ওনার প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে। নিজের বডির সাথে সাথে নিজের মাইন্ডকেও ওনার দিকে এম করতে হবে। এর ফলে আপনার সিনসিয়ারিটি লক্ষ্য করা যাবে, কনভারসেশনে পুরো কমিটমেন্ট লক্ষ্য করা যাবে। এর ফলে আপনার ওপেননেসও দেখা যাবে। এরপরে আপনাকে আপনার সামনে থাকা মানুষের ডাইরেক্টলি চোখের দিকে দেখতে হবে। এর ফলে ট্রাস্ট এস্টাবলিশ হয়। আর যখনই আপনি চোখের দিকে তাকালেন, আপনাকে সামনের মানুষের আগেই স্মাইল করতে হবে। আপনার পজিটিভ অ্যাটিটিউডকেই শো করতে হবে আপনার সুন্দর হাসি দিয়ে। এর ফলে সামনে থাকা মানুষটি সাবকনসিয়াসলি বুঝে যাবে যে আপনি সিনসিয়ার এবং ওপেন। এইগুলি আপনি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং মুড সেট করে দিয়েছেন। এখন আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। এরকম আপনি একটি স্ট্যান্ডার্ড গ্রিটিংয়ের সাথে করতে পারেন, লাইক হাই অ্যান্ড হ্যালো। এইগুলি আপনাকে অনেক সুন্দরভাবে বলতে হবে, একদম প্লেজেন্ট টোনে। এর সাথে সাথে আপনি আপনার ফার্স্ট নেমটাও বলুন, যার ফলে যাতে সেও এনকারেজ হয়ে যায় নিজের ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আপনি বলেন, হ্যালো, আই এম সোহান। আর যখনই আপনি এরকম বলবেন, সামনের মানুষও আপনাকে নিশ্চয়ই তার ফার্স্ট নেম বলবে। আর যখনই সে তার নিজের নাম বলবে, আপনাকে ওনার নাম রিপিট করতে হবে। উদাহরণ দিচ্ছি, আপনি বললেন, হ্যালো, আই এম সোহান। উনি বললেন, হাই, আই এম সমীর। তখন আপনাকে বলতে হবে, সমীর, নাইস টু মিট ইউ সমীর। ডেল কার্নেগি তার নিজের বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলে বলেছেন, একটি মানুষের তার নামই দুনিয়ার সব থেকে সুইটেস্ট সাউন্ড হয়। তাই কথাবার্তার মধ্যে যতটা পারুন আপনার সামনে থাকা মানুষের নাম রিপিট করার দরকার। এর ফলে আপনার রেসপেক্ট বাড়বে এবং আপনার মাইন্ডে ওনার নামটিও ভালোভাবে মনে থাকবে। এবং ফাইনালি আপনাকে অল্প একটু আগে ঝুঁকতে হবে, একদম অল্প। যেমন এই ফটোটিতে ওবামা ঝুঁকে রয়েছেন। অল্প ঝুঁকে কথা বললে সামনের মানুষের মনে হয় যে আপনি ওনার প্রতি ইন্টারেস্ট আছেন এবং ওনাকে আরও ভালোভাবে শুনছেন, এবং আপনাকেও ফ্রেন্ডলি দেখাবে। এই ফটোটিই দেখে বলুন, এই দুজনের মধ্যে কাকে বেশি ফ্রেন্ডলি দেখাচ্ছে? অফকোর্স ওবামাকে, কারণ এইগুলি উনি ফলো করছেন। দেখা গেছে মানুষ তাদেরকেই হায়ার করে এবং ডেটও করে যা ঠিক তাদের মতোই হয়, আর যে ওনাকে সেফ এবং কমফর্টেবল ফিল করায়। আপনিও ভেবে দেখুন, আপনি তাদেরকেই পছন্দ করেন যা ঠিক আপনার মতো, যাদের ব্যবহারও আপনার মতো, যার সাথে আপনি কমফর্টেবল ফিল করেন। এগুলি আপনি শুধু আপনার ভয়েসকে ওনার ভয়েসের সাথে সিঙ্ক করে ওনার জন্য কমফর্টেবল হতে পারেন। ভয়েস সিঙ্ক করা কমিউনিকেশন স্কিলসে অনেক পাওয়ারফুল টুল। আপনাকে এটাই করতে হবে, যার সাথে আপনি কথা বলছেন আপনাকে ওনার মতনই স্পিডে কথা বলতে হবে। যেমন উনি যদি আস্তে আস্তে কথা বলেন, তাহলে আপনাকে তাড়াতাড়ি বলার দরকার নেই। অ্যান্ড সেকেন্ড থিং, আপনাকে ওনার মতনই টোনে কথা বলতে হবে। যেমন উনি যদি কাম অ্যান্ড রিল্যাক্স হয় আর আপনি যদি জোরে জোরে কথা বলছেন, তাহলে প্রপার কমিউনিকেশন হবে না। আপনি ওনার মতো ভলিউমে কাম অ্যান্ড রিল্যাক্স থেকেই কথা বলুন।
এর ফলে আপনার সামনে থাকা মানুষের মনে হবে যে আপনি ওনার মতনই, যার ফলে উনি আপনার সাথে কমফর্টেবল ফিল করবে। 1979-এ হার্ভার্ড স্কুল অফ হেলথ সায়েন্সের ডক্টর লিজা ওয়ালম্যান 7,000 মানুষের উপর স্টাডি করেন। 9 বছর ধরে স্টাডি চলার পর জানা যায় যারা অন্যান্য মানুষের সাথে আলাপ পরিচয় না করত, যাদের বেশি সোশ্যাল কানেকশন ছিল না, ওনারা বেশি অসুস্থ হয়ে পড়েন এবং ওনাদের তাড়াতাড়ি মারা যাওয়ার চান্সও অনেক বেশি ছিল। আর যারা অন্যান্য মানুষের সাথে বেশি কথাবার্তা বলতো, যাদের সোশ্যাল কানেকশনও বেশি ছিল, ওনারা কম অসুস্থ হয়েছিল এবং ওনাদের তাড়াতাড়ি মরার চান্সও কম ছিল। তো যাও বন্ধুরা, নিজের সোশ্যাল সার্কেলকে অনেক বাড়াও। এবারে আমি আপনাদের কাছে লাইক চাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে। আমাদের এই চ্যানেলটি একটি সাধারণ মানুষের আওয়াজকে মজবুত করার চেষ্টা, আর আমাদের শক্তি আপনাদের সাপোর্ট। তো চলুন আমাদের সাথে আমাদের যাত্রার সহযোগী হয়ে উঠুন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে আরও মজবুত করে তুলুন। আমার নাম শেখ পারভেজ আহমদ, আপনারই মতন একজন সাধারণ বাঙালি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।